হেই গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই মুহূর্তে থেকে আমরা দাঁড়িয়ে আছি অস্ট্রেলিয়ার স্টেডিয়ামে, যেখানে গতকাল 3 তারিখে যেখানে বাংলাদেশ বনাম চীনের একটি সাফ অনূর্ধ্ব 2026-এর খেলা ছিল, যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিয়েছে। আর এই মুহূর্ত থেকে বাংলাদেশের জালে গোল দেওয়ার মতো অবস্থা, কারণ চীন খুবই ভালো একটা দল এবং খুবই ভালো পারফরমেন্স করছে। বাংলাদেশ সেই হিসেবে চীনের সঙ্গে পারফরমেন্স করতে পারছে না, কারণ চীন অনেক আগে থেকেই খুবই ভালো খেলে এবং অসাধারণ পারফরমেন্স করে। আর গ্যালারিতে দেখতে পাচ্ছেন হাজার হাজার চীনের দর্শক এখানে এসে উপস্থিত হয়েছে। এবং অস্ট্রেলিয়া বিশ্বের বড় একটা দেশ, আপনারা জানেন, যেখানে 12,000 বিচ রয়েছে। আপনি যদি প্রতিদিন একটা করে বিচ ঘোরেন, তাও আপনার প্রায় 35 বছর শেষ হয়ে যাবে। এই মুহূর্ত থেকে চীন বারবারই বাংলাদেশের জালে অ্যাটাক করছে বল নিয়ে, যেখানে যে কোনো মুহূর্তে চীন বাংলাদেশের জালে গোল দিয়ে দিতে পারে। এবং বাংলাদেশ যেভাবে দেশের মাটিতে পারফরমেন্স করছে, আজ কিন্তু সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে সেভাবে পারফরমেন্স করছে না। বাংলাদেশে কিন্তু আরও ভালো খেলা উচিত, যেহেতু চীন অনেক ভালো খেলছে। আর চীনের মেয়েরা বাংলাদেশের মেয়েদের থেকে অনেক লম্বা, সো বলগুলা যত দ্রুত পাস দিয়ে খেলবে বাংলাদেশ ততই ভালো। এই মুহূর্তে থেকে চীন একটি গোল করেছে এবং বাংলাদেশ 0। আর এই গোলটি ভিআরের মাধ্যমে চীনের এই গোলটি বাতিল হয়েছে, অফসাইড বলে গণ্য করা হয়েছে। এই গোলটি বাদ হয়েছে, যার কারণে বাংলাদেশ 0, চীন 0। এই মতো থেকে আবারও বল উঠানোর চেষ্টা, কিন্তু সময় নিচ্ছে ভিআর পদ্ধতি দেখার জন্য। যেটা আগেই বলেছি আমি, গোলটি বাতিল করা হয়েছে, সেজন্য দুদলের প্লেয়ার দুপাশে মাঝখানে বলটা বসিয়ে দাঁড়িয়ে আছে। তবে আমরা আজ বাংলাদেশকে ফুলভাবে সমর্থন করব, যেন আমরা জয়ী হতে পারি। এবং বাংলাদেশের আজকেই অনূর্ধ্ব সাফের প্রথম ম্যাচ, যেখানে বাংলাদেশ বনাম চীন এই মতো খেলছে। রিফাই দৌড়ে যাচ্ছে বলটি দেখার জন্য, যেটা সে দেখে এসে যে গোলটি বাতিল করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চীনও 0, বাংলাদেশের 0। এই মতো থেকে আবার নতুন করে খেলায় গড়ালো। এই মতো থেকে বাংলাদেশের পায়ে বল, আবার কিছুক্ষণ পরে চীন 2 মিনিটের মধ্যে পর বাংলাদেশের তাদের 2টি গোল দিয়ে দিয়েছে। যেখানে বাংলাদেশ তাদের ডিফেন্স লাইন এতটাই দুর্বল যে তারা বল আটকানোর আগেই আপনার 2 মিনিটের মধ্যে 2টি গোল দিয়ে দিয়েছে। এটা একমাত্র বাংলাদেশের জাতীয় দল ছেলেদের দেখা যায়, যেখানে তারা 1 গোল দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যে 2 গোল খেয়ে বসে থাকে। এই যে যেখানে দেখতে ঋতুপর্ণা চাকমা 7 নম্বর জার্সি গায়ে, সে কিন্তু অসাধারণ ভালো খেলে, পারফরমেন্স করে, কিন্তু সে আজ সেভাবে বল পায়েও রাখতে পারছে না। এবং তাকে যে বল দিবে, বল দিয়ে খেলবে, সে সেভাবে বল নিতেও পারছে না। কারণ চীন অনেক ভালো খেলছে, চীন প্রচুর দৌড়াই খেলতেছে এবং চীনের পা থেকে বল বাংলাদেশ সেভাবে নিয়ে রাখতেও পারছে না। ঋতুপর্ণা চাকমা বলের দিকে ছুটছে বল নেওয়ার জন্য। এই যে আরও একটি গোল হজম করার পথে ছিল বাংলাদেশ, কিন্তু না, গোলটি হলো না। তবে আমরা এখনও চেষ্টা করব যে বাংলাদেশ যেন 2 গোল তাদেরকে পরিশোধ করে এবং সমতায় ফিরতে পারে। হাফ টাইমের সময় ঋতুপর্ণা চাকমা দাঁড়িয়ে আছে। আমরা গ্যালারির দ্বিতীয় সাইডে আছি, যেখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আজ খুবই হতাশ। যেখানে পিটার বাটলা হচ্ছে বাংলাদেশ মেয়েদের দলের কোচ, এবং তিনি বাংলাদেশ মেয়েদের খুবই ভালো পারফরমেন্স করছেন, অসম্ভব সুন্দর। বাংলাদেশ ছেলেদের যে জাতীয় দল, তার থেকে মেয়েরা খুবই ভালো খেলছে, ভালো পারফরমেন্স করছে। কিন্তু চীন আজকের ম্যাচের জয়ের দাবিদার। বাংলাদেশ আজ মনে হয় না জয় লাভ করতে পারবে। তো যাই হোক, আমরা চাবো যে বাংলাদেশ একটি করে গোল হলেও চীনের জালে জয়েন দেয়। এই মুহূর্ত থেকে বাংলাদেশ 0, চীন 2। তবে আমরা চেষ্টা করব বাংলাদেশ বনাম চায়না ম্যাচ যেন ড্রটি হয়। ঋতুপর্ণা চাকমা কর্নার থেকে শট, কিন্তু গোল। চীনের গোলকিপার লাভ দিয়ে বলটি ধরে নিলেন, কোনো প্লেয়ারই বলটি পায়নি, আমরা দেখতে পেলাম যেটা। আর এখানে দাঁড়িয়ে আছে আমার বন্ধু ইকরাম, যে অস্ট্রেলিয়ার মাঠে বসে খেলা দেখছে এবং সে বারবার ভিডিও করছে। অস্ট্রেলিয়া স্টুডেন্ট বিষয়ে গিয়েছে সে। আর এই মতো থেকে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর স্টেডিয়ামটা অস্ট্রেলিয়ার।